শুভ সকাল বন্ধুরা, ভবঘুরে সিরিজের আগের পর্বে তোমরা দেখতে পেরেছো যে হরিদ্বার পৌঁছে আমি একটা 200 টাকার আশ্রম ঘুরছিলাম। লাকিলি যেটা আমি পেয়েও গেছি। আর শুধু 200 টাকার আশ্রমই না ভাই, লঙ্গরখানা থাকার সুবিধার্থে দুবেলা খাওয়া দাওয়া ফ্রি। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে যাক, কারণ কাল সকালে করতে চলেছি আমরা ছোট্ট একটা ট্রেক। ভাই সাহেব, আমি কি পরিমাণে ভুলে যাই। ঠিক আছে, আমি ওই মন্দিরের থেকে কতটা প্রায় 200 মিটার নিচে নেমে এসেছি। আমি ভুলে গেছি যে কোনো আমি আমার জুতো রেখে এসেছি। ভাই সাহেব, আমি ফোন টোনের সাথে যাতে আমি এরকম না হয়। আমি ভেবেছি আমি খালি পায়ে এসেছি, পুরোটা খালি পায়ে করেছি। আর আমি এখন জুতো ফুতো ওখানে রেখে এসেছি। এখন জুতো নেওয়ার জন্য আমাকে দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। ও ভাই সাহেব, পুরো দৌড়েই যাবো ভাই। ये मिल गया हमारा जूता और ये हम जा रहे हैं वापस। এ ভাই, আমার সাথে এরকম কেন হয়? এই সকাল সকাল একটু বলে এখন ভিডিও টিকতে পারে দেখা যাচ্ছে না। যাই হোক, এখানে তো কুয়াশারও ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, যদি আর একটু রোদ পড়ে, মানে আর একটু দুপুরবেলার দিকে এলে, তাহলে ওই সব জায়গা ক্লিয়ার দেখা যেত। কিন্তু कोई बात नहीं भाई, हम और भी जगह एक्सप्लोर करेंगे। ये थोड़ी ना बात हुई कि एक जगह ना दिखा तो और कई जगह घूमना ना घूमे। हर जगह बैठना भी है, हर जगह को एक्सप्लोर भी करना है, हर जगह की मज़े भी लेना है। আর এগুলো হচ্ছে ঠিকঠাকভাবে না খাওয়া আর না ঘুমানোর জন্য। জয় মাতাজি। भाई घूमने आओ, पर अगर एडवेंचर ना किया तो क्या किया? क्या किया भाई, क्या किया? वो है सीधी रास्ता, पर हमको तो बस आना नहीं है, हमको जाना है इस रास्ते से। ये हुई ना बात। ऐसे ही करते हैं ना ट्रैवल, ऐसे ही करते हैं ना एडवेंचर। ओहो मज़ा, बात करना। भाई अभी आएगा ना मज़ा। ये है तार और ये है यहाँ से, क्या बोलते हैं उसे, खाई टाइप का। और यहाँ से मुझे उतरना है, पर उतरू कैसे? क्या वो यहाँ से उतर सकते हैं? यहाँ से जा भी, हाँ यहाँ पर एक रास्ता है, इससे गिरना नहीं है बस। এত বেশি হিন্দিতে কথা বলে আমি কি করব? কিন্তু না, হিন্দিতে কথা বলছি কারণ আমি থাকছি ভাই নন বেঙ্গলি লোকেদের সাথে। আমার মুখ থেকে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে এটা। আহা ভাই, 200 টাকার জুতা পরে তো না হবে ট্রেকিং, তো আমাকে করতে হবে ইরি। ভাই দেখতে সোজা লাগছে, দেখতে সোজা লাগছে, এতটাও সোজা না, কারণ নামতে গিয়ে আর 5 স্লিপ খেলেই ব্যাস
কোমর তো কিছু ভাঙবে তো না, কারণ অতটাও পাতলা কোমর না ভাই। এবার লাগছে ভয় আমার, এবার নামবো कैसे? कैमरा रिकॉर्ड करते हुए क्या हम उतर सकते हैं यहाँ से? जानी ना। हाँ भाई धर स्लीप खेते खेते ही उतरे। चलो उतर गया। हाँ जय श्री जय सॉरी जय हनुमान, जय हनुमान, जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीसु लोक उजागर, रामदूत अतुलित बलधामे, अंजनी पुत्र पवन सुत नामे। আমি হনুমানজিকেই সব থেকে বেশি মানি, এটাই হচ্ছে কথা ভাই। আমি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি আমার অ্যাকসেন্টে, মানে আমি এতদিন এই সব মানে এতদিন আমাকে শুধু হিন্দিতেই কথা বলতে হয়েছে তো, মানে আমি তো বাংলাতে শুধু এরকম আমি ক্যামেরা টু ক্যামেরা কথা বলেছি, তো আমার ভাই অ্যাকসেন্টটাই মানে ওরকম হয়ে যাচ্ছে যে হিন্দি অ্যাকসেন্ট। তো ভাই हमको तो करना है ट्रेकिंग, মানে হরিয়ানা वाले जैसे মানে হরিয়ানার লোকরা যেরকম মানে জোর মানে সব জায়গায় একটা অ্যাকসেন্ট হয়, ব্রজবাসীতে ব্রজভূমির লোকের একটা অ্যাকসেন্ট জোরে, হরিয়ানা ইউপি জাটবালের লোক আর একটা অ্যাকসেন্ট জোরে, তো ওরকম আমার অ্যাকসেন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে একটা। ओहो मज़ा है भाई, मज़ा भी है, सज़ा नहीं है कुछ, सिर्फ मज़ा ही मज़ा और एडवेंचर है। अगर सह सकते तो सह लो, वरना अपने घर में ऐसे काम करते करते ही मरो। লোকজন আসছে কিন্তু আমি লোকজনকে এরকমভাবে ভেদ করে আমি যাচ্ছি আমার গন্তব্যের দিকে, যেটা হচ্ছে নিচে। নিচে গিয়ে আমি কী করবো? ঘুরবো। দাঁত তো পরিষ্কার ভাই, এখানে লাগছে হলুদ হলুদ, কিন্তু আমি আসলে দাঁত পরিষ্কার। এই দেখো দাঁত পরিষ্কার, দাঁত বড় বড় আছে কিন্তু পরিষ্কার ভাই। রোজ আমি দাঁত মাজি দুবেলা, ঠিক আছে, দুবেলা করে দাঁত মাজি রোজ। घूम नहीं सकते शांति से, और अच्छे लोग भी मिलता है, जैसे मुझे बहुत अच्छे लोग मिले। ऐसे मेरा पैसा एक बोर्ड है, जैसे जब भी पैसे ख़त्म हो जाते हैं तो मैं बोर्ड में लिफ्ट लिखा हुआ है, तो लिफ्ट लेकर रास्ते में खड़ा हो जाता हूँ, कोई भी देता है लिफ्ट। ऑन कर दिया ऐसे, मतलब मेरा यूट्यूब में वीडियो मतलब ऑन है ना, कोई बात नहीं, ऑन कर दो, यूट्यूब के लिए चाहिए, यूट्यूब में क्लिप, ठीक है। वेट लग रहा हूँ ना, कोई बात नहीं। नहीं ठीक है, वो ये वाला करना है। थैंक यू भैया, थैंक यू। ऑन है ना अभी? चाहिए तो बताऊंगा। তো বন্ধুরা, আমার পুরো ভারত ভ্রমণের 6 দিনের পুরো ভারত ভ্রমণের আমি আজকে একমাত্র দিন। তো বন্ধুরা, পুরো 6 দিন ভারত ভ্রমণ করার পর আজকে হচ্ছে সেই দিন যেখানে আমি কোনো জায়গায় ঠিকঠাকভাবে ক্যামেরা রেখে ভালোভাবে ভিডিও করতে পারছি একটু শান্তিতে। তবে তার সাথে তোমাদের একটা খারাপ খবরও দিতে চলেছি একই দিনে। তো হ্যাঁ ভাই, আগে ভালো জিনিসটাও বলে নিই একটা। পুরো ভারত ভ্রমণের সবথেকে খারাপ ব্যাপারটা হচ্ছে একটাই জিনিস, আমি না যে কটা কথা বলেছি, যেই সব জায়গায় ভিডিও বানিয়েছি এরকম হাতে নিয়ে, যেখানেই বা যে কটা ভয়েস ওভার দিয়েছি, যে কটা ভিডিও বানাচ্ছি, প্রত্যেকটা একটা কথা একটা ওয়ার্ডও স্ক্রিপ্টেড না। এবার তোমরা তো বলছো ভালো তো বাইরে স্ক্রিপ্টেড না, সব কিছু রিয়াল জিনিস দেখাচ্ছিস তুই, একটু আওয়াজ হচ্ছে, রিয়াল জিনিস দেখাচ্ছিল তো খুবই ভালো, কিন্তু না ভাই, ভালো না। কারণ স্ক্রিপ্টেড ভাই সবসময় ভাই কিছু জিনিস স্ক্রিপ্টেড করতে হয়, কি যেমন আমি যে এখন যে কথাগুলো বলছি এগুলো স্ক্রিপ্টেড না, কিন্তু এগুলো স্ক্রিপ্টেড করলে ভালো হবে। মানে আমি তোমাদেরকে ছোটো হইতে মানে
ছোটো কনভারসেশনের মাঝখানে তোমাদেরকে মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারবো যে আমি কী বলতে চাইছি, আমি কী ভাবছি, আমি সেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো। কিন্তু না ভাই, আমি তো ভাই করবো, আমি তো ভাই স্ক্রিপ্ট ভাববো না, আমি তো কিছু ভাববো না যে আমাকে কী বলতে হবে। আমি ক্যামেরার সামনে আসবো, তখনই আমার মাথার মধ্যে আসবে, তখন ওটাকে একটার পর একটা যেভাবে পারবো বলে যাবো। এটাই হচ্ছে মেন বেসিক্যালি। আমি এতদিন অবধি যা করে আসছি প্রত্যেকটা ভিডিওতে এখনও করেই যাচ্ছি ভাই, এখনও কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাচ্ছি না। আমার মাথার মধ্যে যেগুলো আসছে আমি ওগুলোই বলছি, পরে গিয়ে আমার মনে পড়বে আর হ্যাঁ ভাই ওই একটা কথা তো বললে ভালো হতো, ওই একটা কথা তো যদি আমি বলতাম তাহলে আমি অডিয়েন্স আমার সাথে ভালোভাবে রিলেট করতে পারতো, অডিয়েন্স আমার থেকে কিছু ভ্যালু পেতো। কিন্তু না, আমার এখন আমি তো ভ্যালুই করছি না, যেজন্য আমি এখনই অন স্পট। আর সবথেকে খারাপ ব্যাপার হচ্ছে, আর একটা খারাপ ব্যাপার হচ্ছে, আমাকে ভাই খুব তাড়াতাড়ি একটা এত আওয়াজ হয় কী বলবো, আমাকে খুব তাড়াতাড়ি একটা মাইক কিনতে হবে, ওয়্যারলেস মাইক। কারণ এরকমভাবে তো হবে না, এরকমভাবে না তোমরা আমার কথা শুনতে পারবে না, আমি তোমাদের ভাই ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারবো, আমি তোমাদের ঠিকঠাকভাবে এক্সপিরিয়েন্সও দিতে পারবো না। আগে একটা ভাই ভালো মাইক ফাইক কিনতে হবে, টাকা ফাঁকা কামিয়ে একটু। আর খারাপ খবর যেটার কথা বলছিলাম, আমি আজকে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক শুনেছো, আমি আজকে বাড়ি চলে যাচ্ছি। হরিদ্বার থেকে ডাইরেক্ট ট্রেন আছে হাওড়ার, ট্রেন ধরে আমি বাড়ি চলে যাচ্ছি। তাই বলে কি আমার ভারত ভ্রমণ এন্ড হয়ে যাচ্ছে না, বাড়িতে ভাই একটু দরকার আছে, একটা নতুন এক্সপিরিয়েন্স। তোমরা জানো যে আমার কাছে ক্যামেরা আছে, তো ক্যামেরার একটা নতুন কাজ পেয়েছি, ওই কাজটা করার জন্যই মেন বাড়ি যাচ্ছি। কিছু টাকা ফাঁকাও ইনকাম হয়ে যাবে, তার সাথে ভাই একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর আমার ভাই আমার লাইফের রুল তো তোমরা জানো, এক্সপেরিমেন্ট অ্যাপ্লাই, বা এরকম করতে পারো এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাপ্লাই। ঠিক আছে, এটাকে করলেই ভালো হবে, এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাপ্লাই। এই তিনটে হচ্ছে আমার লাইফের রুল। তো এক্সপেরিমেন্ট তো আমি অলরেডি করছি, এক্সপিরিয়েন্সও এবার বাড়ি গিয়ে করবো, তারপরে কিছু টাকা ফাঁকা কামিয়ে আবার ওটাকে অ্যাপ্লাই করবো। কারণ ভাই আমাকে বললাম, আমাকে মাইক কিনতে হবে, তাবু কিনতে হবে, এরকমভাবে তো হবে না। কারণ যেমন এখানে যেমন আমি স্টে পেয়ে গেলাম, তার সাথে খাবারও পেয়ে গেলাম, কিন্তু না সব জায়গায় তো এরকম হচ্ছে না। তো সেই জন্য আমি আজকে বাড়ি যাচ্ছি ভাই। হ্যাঁ বাড়ির লোকও অনেক চিন্তা করছে, কিন্তু আমার ইচ্ছা ছিল না ভাই। আমার এখান থেকে ইচ্ছা ছিল, সত্যি কথা বলতে আমার এখান থেকে ইচ্ছা ছিল ঋষিকেশ ঘুরে একটু কুরুক্ষেত্রে যাওয়ার, হরিয়ানাতে যেটা কুরুক্ষেত্রে যাওয়ার, যেখানে আমাদের পাণ্ডবদের যে যুদ্ধটা হয়েছিল, পাণ্ডব আর কৌরবদের যে যুদ্ধটা হয়েছিল, ওই জায়গাটাতে যাওয়ার। কিন্তু আমি ভাই যেতে পারলাম না। ঠিক আছে কই না, ভারত ভ্রমণ এন্ড হচ্ছে না, ভারত ভ্রমণ শুধু একটা স্টপ হচ্ছে, ভারত ভ্রমণে একটা পজ লাগছে, এরকম একটা পজ লাগছে, যেই পজটা আবার কবে খুলবে আমার নিজেরও জানা নেই। কারণ সামনেই হয়তো আবার কলেজের এক্সাম চলে আসতে পারে, ইন্টারনাল। আর কলেজের এক্সামটা দেওয়া খুব জরুরি, কারণ আমি 12,000 টাকা পেতে চলেছি সামনের বছর, যেটার জন্য আমাকে ভাই কলেজের এক্সামটা দিতে হবে। তো দ্যাটস ইট ভাই, দ্যাটস ইট। ওইতে আমি ভিডিও বানাচ্ছি, সবাই বাবাজিরা সবাই আমাকে দেখছে, এটাই হচ্ছে কথা। কিন্তু আমি জানি আমি কতটা মন দিয়ে কথাগুলো বলছি, আমি কতটা মন দিয়ে এই ট্রিপটা করেছি, কতটা মন দিয়ে আমি চাই পুরো ভারত ভ্রমণ করতে, আমি কতটা মন দিয়ে ভাই ভিডিওটা বানানোর চেষ্টা করবো, ভিডিওটাতে ভালোভাবে সব কিছু এফোর্টস পুট ইন করবো। কিন্তু আমার কাছে মেন হচ্ছে সেরকম ওই নেই না। ঠিক আছে, যেমন থাম্বনেল, আমার সব থেকে বড়ো শত্রুতা ছিল যে থাম্বনেল, থাম্বনেল যদি ভালো না হয় কেউ ভিডিওতে ক্লিক করবে না, আমি জানি আমার কাছে ভালো কন্টেন্ট আছে, আমার কাছে ভালো কনসেপ্ট আছে ভাই। আমি পুরো ভালো বলতে গেলে আমার 1,000 টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিলাম, 1,000 টাকা আমার 1,000 টাকার এখনও পড়েই আছে, 1 টাকা খরচ করিনি ভাই। বৃন্দাবন ঘুরে চলে এসেছি, ওইতে ঘুরে চলে এসেছি। হ্যাঁ সেটা আলাদা কথা যে 1,000 টাকার মধ্যে 2,100 টাকা তো আমি ভাই ভুল করে এমনি পেয়ে গেছিলাম, একটা লোকের ভুলেই পেয়ে গেছিলাম 2,100 টাকা। কিন্তু সেটা আলাদা কথা ভাই, আমি তারপর কিছু টাকা কামিয়েওছি, 100 টাকা মতো আমি নিজেও কামিয়েছি, আরও কামাবো পরবর্তীকালে, আরও কামাবো। আর আমি জানি আমি ভুল করে ফেলেছি, প্লিজ ভাই ক্ষমা করে দিও, আমি ভুল করে ফেলেছি। আমি লোকের থেকে ওরকমভাবে টাকা চেয়ে, অনেকে করে, আমি জানি অনেকে করে, এরকম না যে আমি একা করেছি, অনেকে করে ভাই। কিন্তু অনেকে মিথ্যা কথা বলে টাকা তোলে, আমি তো সত্যি কথা বলেছি যে আমার আইডিয়াটা, আমার কনসেপ্টটা ওদের কাছে ক্লিয়ার করে তবেই ওদের থেকে টাকা নিয়েছি, ওদের থেকে ফান্ড নিয়েছি। যাই হোক, আমি নিজের ভুল বুঝতেও পেরেছি ভাই, ওরকমভাবে করা উচিত না। সত্যি কথা বলতে আমার তো মনে হয় না যে ওরকমভাবে কারোর থেকে টাকা ফাঁকা নেওয়া উচিত, এরকমভাবে কিছু করা উচিত। আর আমি জানিও না যে এখন আমি পুরোটা আসছি নাকি, আই হোপ কি আমি আসছি ভাই। থ্যাংক ইউ। এরপর থেকে আমি আর ওরকমভাবে কারোর কাছে টাকা চাইবো না। এরপর থেকে ভাই যা জিনিস আছে আমি বেচবো, লোকের কাছে বেচবো, ভাই টাকা কামানোর চেষ্টা করবো। হ্যাঁ দোকানে কাজ করার ইচ্ছা নেই, এরকমভাবে ভাই জিনিস কিনে বেচে টাকা কামানোর চেষ্টা করবো, কিন্তু এটাই হচ্ছে মেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এর বেশি আমি আর রোদে দাঁড়িয়ে ভিডিও বানাতে পারছি না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি, কারণ আমার আরও অনেক কিছু দেখানোর আছে, এরপরেও পুরো ট্রিপটা দেখানোর আছে, ওটাও আমি ছোটো ছোটো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাই বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। আরে ভাই লোক যাচ্ছ কোথায়? বাড়ি যেতে এখন অনেক টাইম বাকি আছে, দাঁড়াও, দুঃখ পেও না, অ্যাডভেঞ্চার কখনো শেষ হবে না। বলেছিলাম না একটা ছোট্ট ট্রেক বাকি আছে, আরে বলে যখন দিচ্ছি সেটা তো কমপ্লিটও করতে হবে। সেই জন্য দুপুরবেলায় হোটেলের টাকা মিটিয়ে ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম নিজের নেক্সট গন্তব্যের দিকে। সেই জন্য গঙ্গার ধারে একটু হাওয়া খেয়ে আর রিফ্রেশমেন্ট নিয়ে চলো নিজের যাত্রা শুরু। তোমরা কি একটা জিনিস জানো বন্ধুরা, আমি এখন যাচ্ছি চণ্ডী দেবীর মন্দিরে, যেটা আছে হরিদ্বারে, আর পাহাড়ের উপরে, যেখানে যেতে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু কই না ভাই, আমি চেষ্টা করি
এখন আমার কাছে অনেক টাইম আছে, 3টের সময়, এখন আমি বেরিয়েছি 3টের সময়, ঠিক আছে, আমার হাতে এখনো 7 ঘন্টা আছে, 10টা 18তে আমার ট্রেন। তো ঘুরেই আসি ওটা যেহেতু পাহাড়ের ওপরে ভাই, অনেক কিছু সিন দেখানোর আছে, তো বেশি বক না করে যাওয়া যাক আগে। ভাই এটা তো অনেক উপরে, এটা আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক উপরে। এরকম রোদের মধ্যে এত ভারী ব্যাগ নিয়ে ভাই আমি যাবো কিভাবে উপরে? এমনিতেই আমার কালকে পা ব্যথা, ওই একদিন ট্রেনের জন্য দৌড়েছি আমার, তাতেই পা ব্যথা, আমি যাবো তো ভাই। এখন ভিডিও বানিয়ে দিয়েছি, বেকার বলে যখন দিয়েছি তখন তো যেতে হবে। দেখা যাক দেখা যাক দেখা যাক। ও চ্যালেঞ্জ, accept the challenge. Yes, I accept the challenge. I only talk in English and I will climb it. Sorry, it's not a mountain, it's a mandir. So I will climb it. Wow. Woohoo. ভাই আমি তো আর ট্রাইপড এখানে রাস্তায় রাস্তায় রেখে আমি আর ভিডিও শ্যুট করবো না। আমি আর ট্রাইপড রাস্তায় এদিক ওদিক রেখে ভিডিও শ্যুট করছি না। আমি এখন ডাইরেক্ট উপরে যাবো চণ্ডীমাতা মন্দিরে, কারণ প্রচুর খাড়াই রাস্তা, আর সবাই বলছে এখনও অর্ধেক রাস্তাও পৌঁছায়নি, তাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু পিঠে এত ভারী ব্যাগ আছে, তার সাথে আমার টয়লেটও পেয়ে গেছে। তো আর না, প্লিজ ক্ষমা করে দাও ভাই। ও ভাই ये क्या पर आ गया? এটা কোথায়? আমাকে একটা দাদা বললো যে রাস্তায় রাস্তায় এরকম কাটা আছে, তো ওই সব রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি এখানে ঢুকলাম। এবার দেখা যাক এটা কোন দিকে বেরোচ্ছে। আশা করছি ভাই বাদল, আশা করছি রাস্তায় রাস্তায় কাটা থাকবে, এখানে আমি ঠিক জায়গায় বেরোচ্ছি। হ্যাঁ ভাই কাটা আছে কাটা আছে কাটা আছে, ভাগ্যিস। এই দেখো, আচ্ছা এরকম এরকম রাস্তা, তাই তো বুঝেছো? মানে এরকম রাস্তা আছে, এটাকেই আমাকে এরকমভাবে উঠতে হবে, প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে উঠতে হবে। শুধু আমাকে জীবজন্তু আর নিজের ব্যাগের ওয়েটটা দেখি, কারণ ব্যাগের ওয়েট পেছন দিকে হয়ে গেলে আমি পড়ে যাবো ডাইরেক্ট, এটাই হচ্ছে মেন। আমাকে এই একটা জিনিস খেয়াল রাখতে। ও ভাই আর বেশি দূর না, আমার তো মনে হচ্ছে বেশি দূর না। এই দেখো ওই যে মন্দির, আর এই যে আমি ওই যে মন্দির। তো কষ্ট হচ্ছে ভাই, আমি নাটক করছি না, কষ্ট হচ্ছে, ব্যাগ নিয়ে কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে পরবর্তীকালে লাদাখও যেতে হবে, সেই জন্য আমি প্র্যাকটিস করছি, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা, নাহলে এত কষ্ট করে আমার কোনো লাভ নেই, বেকার। যেরকম ব্যাগ ফ্যাগ নিয়ে চাইলেই ওখানে 10 টাকা ভাড়া দিয়ে বা যেখানে ছিলাম, যেই আশ্রমে ছিলাম ওই হোটেলেই ব্যাগ রেখে আসতে পারতাম, কিন্তু লাদাখে গিয়ে তো এরকম আর আশ্রম পাবো না, ওখানে গিয়ে আমাকে ব্যাগ নিয়ে উঠতে হবে, সেই জন্য আমি এখন থেকে প্রিপারেশান নিচ্ছি। ওয়াও, এ তো বহুত সুন্দর বাত হ্যাঁ। ঠিক আছে, বন্ধও করি এবার। ওই যে ভাই মন্দির, ওই যে দেখতে পাচ্ছ তো, বেশি দূরে নেই, পৌঁছে গেছি। এবার ওখানে গিয়ে একটুখানি ভাই আরাম নিতে হবে, কারণ আমার কাছে এখনও টাইম আছে, বেশিক্ষণ লাগেনি। এখানকার লোকেরা ভাই বেকার মানে ভয় দেখাচ্ছিল যে 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে, অনেক উপরে, কিন্তু না 1 ঘন্টা তো লাগেনি, 1 ঘন্টার কমই লেগেছে, ওই 40 মিনিট মতো লেগেছে। হ্যাঁ কষ্ট প্রচুর হয়েছে, কিন্তু টাইম বেশি লাগেনি, 40 মিনিট মতো। মানে খাড়াইটা বেশি, দূরত্বটা বেশি না, বুঝতে পারছো তো? খাড়াইটা বেশি, তুমি দেখো কীভাবে বুঝবে,
ওই দেখো, দেখতে পাচ্ছ তো, ওই যে নিচে হয়ে, আর আমি এই উপরে, আর এখানে অনেক বাদর যেহেতু আছে এই জন্য এখন আমি করছি ভিডিও বন্ধ। দেখা হচ্ছে মন্দিরের ভেতরে গিয়ে। তো এখন ভাই ডট 4:26 বাজে, আর আমি পুরো মন্দিরের একেবারে চূড়ায় বসে আছি। কিন্তু এখানে আমি রেস্ট নিচ্ছি কারণ আমার কাঁধ ফাত প্রচুর ব্যথা করছে এতটা উপরে উঠে। মানে রাস্তা তো বেশি না, দূরত্বটা বেশি না, শুধু মেন হচ্ছে খাড়াইটা বেশি, সেই জন্য আমার কাঁধ ফাত ব্যথা করছে। সেই জন্য এখানে একটু রেস্ট নিয়ে তারপর আমি যাবো হরকি পড়ি, যেখানে মেন হচ্ছে, যেখানে হরিদ্বারের মেন আকর্ষণ যেটা, যেখানে ওই যে মানে আর আরতিটা, গঙ্গা আরতিটা যেখানে হয় ওখানে যাবো, কারণ কালকে দেখা হয়নি। গঙ্গা আরতিটা দেখার পর আমি আবার ওই যেই আশ্রমে ছিলাম না, ওই আশ্রমে যাবো। ওই আশ্রমের সন্ধ্যাবেলা কিছু খেয়ে পেয়ে রাত্রেবেলা আমি ওখান থেকে বেরিয়ে যাবো, কারণ ট্রেন আছে একবারে আশ্রমের একেবারে পেছনে রেল স্টেশন, তো ওখান থেকে ট্রেন ধরে সোজা হাওড়া। আর এরপরে ভাই বেশি কিছু দেখাতে পারবো না কি জানি না, তবে গঙ্গা আরতিটা নিশ্চয়ই দেখাবো তোমাদের, বুঝেছো? ওটা নিয়ে কোনো চাপ নেই, গঙ্গা আরতিটা নিশ্চয়ই দেখাবো। আর আমি যেহেতু ভাই আমি বুঝতে পারছি না আমি ঠিকঠাকভাবে ভিডিও বানাতে পারছিও নাকি, ঠিকঠাকভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো নাকি, যে মানে ঠিকঠাকভাবে এক্সপ্লেন করতে পারবো নাকি যে আমি কীরকমভাবে ঘুরেছি। আমি তো ঘুরেছি অনেক ভালোভাবে ভাই, কিন্তু তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে, এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ। তো একটু সাপোর্ট করো ভাই, সাপোর্ট রেখো। ভিডিওগুলো যে কটা ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিও একটু পুরো দেখার চেষ্টা করো, কারণ অনেক রকম এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নিচে গিয়ে হারকি পড়িতে গঙ্গা আরতির সময়। টাটা। হচ্ছে একটা জঙ্গলে ভরা রাস্তা, যেখানে তোমরা কাউকে দেখতে পারবে না, যেটা স্বাভাবিক, কারণ এই রাস্তায় লোকজন আসে না, এটা পুরো অন্য রাস্তা যেখানে আমি চলে এসেছি। এখন একটু ভাই দেখতে, উফ কি লাগছে ভাই, এখান থেকে তো ভাই কি লাগছে ভিউ, তোমাদেরকে ভিউ দেখাচ্ছি, দাঁড়াও। ও ভাই সাব, তোমরা চোখে দেখলে হয়তো বিশ্বাস করতে, ভাই এত সুন্দর লাগছে এটা। এখন যাওয়া যাক দেখি সামনে, দাঁড়াও সামনে যাওয়া যাক। আমি আশা করছি ভাই এই রাস্তায় মানে আমার সাথে কিছু খারাপ যাতে না ঘটে যায়, দেখা গেলো কোনো জন্তু ফন্তু, ঠিক আছে, বা বাদর ফাদরও তো থাকতে পারে, আমি সেটার কথাই বলছি, যাতে খারাপ কিছু যাতে না ঘটে যায়, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। ভাই সাহেব এখান থেকে যে কী লাগছে তোমাদেরকে দেখালাই তোমরা বিশ্বাস করবে। তো এ বাতা প্যানকেক টাককে এখান থেকে যদি পড়ি ভাই আমি তো শেষ, এখান থেকে যদি পড়ি আমি শেষ। এটা কত উপরে তার কোনো ওই নেই, তো এখনই উপরে এসে ভয় লাগছে। দেখুন রাস্তা আছে ভাই, পুরো রাস্তা কেটে বানানো একেবারে, কেউ যাতায়াত করে, দেখি সামনে, তারপর তোমাদেরকে সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, দাঁড়াও। এখনো অবধি আমার দেখা হরিদ্বারের বেস্ট জায়গা, বেস্ট। আমি যদি আমার কোনোদিন বন্ধুদের আনি তবে এই জায়গায় নিশ্চয়ই আনবো ভাই। ও এখান থেকে কি দেখতে লাগছে বলতে গেলে, এখান যেমন ঋষিকেশে কয়েকটা স্পট আছে না যেখান থেকে পুরো ঋষিকেশ দেখা যায়, সানসেট পয়েন্ট, ওরকম পুরো ভাই ওরকম লাগছে এখান থেকে পুরো, বলতে গেলে ওটা হরিদ্বারটাই দেখা যাচ্ছে যত চোখ যাচ্ছে ভাই। উফ দারুণ লাগছে, সামনেই পুরো পাহাড়, তার সামনে এইদিকে মন্দির, কোনো লোকজন এইদিকে আসে না, আমিও চুপচাপ বসে আছি ভাই সাহেব। এবার একটু জ্ঞান দেওয়া যাক, ঠিক আছে, এবার একটু জ্ঞান দেওয়া যাক। যারা আমার এই ভিডিওটা দেখে ভাবছো, ঠিক আছে, প্রচুর সহজে ঘুরছে, প্রচুর হইতে ঘুরছে, তোমরা জানো না ভাই, তোমরা কোনোদিন এক্সপিরিয়েন্স করো নিজে কী হচ্ছে এখানে আমার সাথে, আমার নিজের সাথে নিজের কীরকম লাগছে, ঠিক আছে, আমার নিজের মাইন্ডের মধ্যে, আমার নিজের মনের মধ্যে কীরকম সংঘাত চলছে, যে আমি ঠিক করছি, আমি যে নিজের প্রবলেমগুলো আমি নিজেই ক্রিয়েট করেছি, সেই প্রবলেমগুলো থেকেই আমি ভাই দূরে পালাচ্ছি। হতে পারে আমার বাবার, ঠিক আছে ভাই, আমার বাবার দেনার আছে, আমার বাবার 1 কোটি টাকার কাছে কিছু দেনার আছে, কিন্তু তাই বলে ওটাকে সলভ না করে আমি ওটা থেকে পালানোর চেষ্টা করছি। আমি না স্ট্রেঞ্জার থিংস দেখার পর ভাবছিলাম যে ভাই সাব এত অ্যাডভেঞ্চার কারোর লাইফে কীভাবে হতে পারে, আমার লাইফে কেন এত অ্যাডভেঞ্চার নেই ভাই? আমাকে তো এই জিনিসটাও বুঝতে হবে না, অ্যাডভেঞ্চার এত লাইফে অতটা অ্যাডভেঞ্চার, ওই পরিমাণে অ্যাডভেঞ্চার থাকার জন্য নিজেকে অতটা ক্যাপেবলও হতে হবে। আমি তো ছোটো জিনিসে ভয় পেয়ে যাই। আমার ট্রেন মিস হয়ে গেছে, এটা ছোট্ট একটা ইনসিডেন্ট, ওইটা ছোট্ট ইনসিডেন্ট আমার পুরো কনফিডেন্স নিয়ে চলে গেছে। আমার আজকে রাত্রে আমার ট্রেন আছে, আমার ভাই ভয় লাগছে, আর মনে হচ্ছে আমি 3 ঘন্টা আগে থেকে গিয়ে বসে দেখি, 4 ঘন্টা আগে থেকে বসে দেখি, আমি ভাই সারাক্ষণ দেখি এখানে ওখানে দেখি, সারাক্ষণ শুধু বারবার দেখছি যে ট্রেন কখন আছে। আর ওই একটা ছোট্ট ঘটনা, সেদিনকে ট্রেনের ইনসিডেন্ট তোমাদের বলা হয়নি, ট্রেনে সেদিনকে একটা দিদি
ঠিক আছে, একটা দিদিটা এবার আমি মেন হচ্ছে যেহেতু ভিড় ট্রেন ছিল নিজামুদ্দিন অবধি আমার যার কথা ছিল, সেখানে ভিড় ট্রেনে আমার এই ব্যাগের সামনের কোনো অংশ দিদির গায়ে লেগেছে। তো দিদিটা আমার ওপর হিন্দিতে চিল্লাচ্ছে, নিউ দিল্লির দিদি। তো আমার ওপর চিল্লাচ্ছে, বলছে ভাই तू ऐसा क्यों कर रहा है, हाँ अब तो मुझे पुलिस में कंप्लेंट करना है, कुछ भी नहीं करना, पुलिस में सीधा कंप्लेंट होगा। तो আমি বলছি दीदी वो मेरा बैग लग रहा है, सॉरी मैं भीड़ है, मैं मेरे पीछे भीड़ है, मैं कुछ भी नहीं कर सकता। मुझे আমাকে বলছে शट अप और एक भी बात बोली तो मैं सीधा जाऊंगा पुलिस में कंप्लेंट करने। और সাইডে সব লোকজন ভাই সব মানে সব ইউপির লোকজন সব বলছে যে मारो मारो मार दो चपाटी मार दो, पुलिस में ले जाएंगे, हम है ना आपके साथ, मार दो चपाटी मार दो, জুতা खोल के मारो, এরকম বলছে। ওই একটা ইনসিডেন্ট ভাই। তারপর তো দিদিটা নিজের ভুল বুঝতে পেরেছে যে না আমার কোনো দোষ ছিল না, সেখানে আমার ভিড়ের জন্য ভাই আমার ঠেলাঠেলিতে আমার ব্যাগ লাগছিল দিদিটার গায়ে। তারপর তো দিদিটা আমার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আমি তো ভাই আর বলিনি। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি এমনিতে এত ভয় পেয়ে গেছিলাম, তাও আমার ভয় পাওয়াটাও জায়েজ। কেন ইন্ডিয়াতে এরকম বেশ হয়, ইন্ডিয়াতে মেয়েদের কাছে অতটা পাওয়ার আছে যে একটা নির্দোষ ছেলেকেও ভাই যে কোনো সময় দোষী প্রমাণিত করে ফেলতে পারে। সেই ইন্ডিয়াতে অতটা পাওয়ার আছে একটা মেয়ের কাছে, সেই জন্য আমি ভয় পাওয়াটাও জায়েজ। কিন্তু ভাই কালকে ট্রেনের ইনসিডেন্ট হরদাম হচ্ছে লোকের সাথে, হরদাম ওর থেকেও খারাপ হচ্ছে। আমি এখন যে জায়গায় আছি এর থেকেও 100 গুণ খারাপ জায়গায় লোকে আছে ভাই, আছে এর থেকে 100 গুণ খারাপ জায়গায়। আমি জানি না আমাকে দেখা যাচ্ছে নাকি, কারণ পেছনে অলরেডি ভাই সূর্য আছে, আমি জানি না আমাকে দেখা যাচ্ছে নাকি ঠিকঠাকভাবে, আমার মুখ ঠিকঠাকভাবে করা যাচ্ছে নাকি। কিন্তু হ্যাঁ ভাই আমি এইটুকুই বলবো, বাড়ির লোকের কথা অবশ্যই শোনা উচিত, বাড়ির লোকের কথা অবশ্যই শোনা উচিত। কারণ ঠিক আছে, যারা শুনছো তাদেরকে তারা ভালোভাবে মাথায় রাখো, ঠিক আছে, যারা শুনছো তারা ভালোভাবে মনে রাখো। আমি মানে ছ্যাবলাচ্ছি না। এই তোমাদের মনে হতে পারে 18 বছরের ছেলের থেকে বা এক্সপিরিয়েন্স শুনবো, 18 বছরের ছেলের থেকে উপদেশ শুনবো। এই 18 বছরের ছেলেটা যা করেছে না, তোমরা তার মানে সিকিভাগও করে নি, ঠিক আছে, সিকিভাগও করে নি। আমি এমনি ফ্লেক্স করি না, কিন্তু আজকে বললাম তার সিকিভাগও করে নি। তোমাদের মধ্যে অনেকে আছে, অনেকে আমার থেকে বেশি করে ফেলেছো, কিন্তু অনেকে সিকিভাগও করে নি। তো তারা ভালোভাবে শোনো, বাবা মার কথা শোনা উচিত, বাবা মার কথা ফেলো না, ঠিক আছে। যদি ভেবে থাকো ওরে ভাই আমার সাথে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে যাবো, হরিদ্বার চলে যাবো, বৃন্দাবন চলে যাবো, এখানে চলে যাবো, ওখানে চলে যাবো, তারাপীঠ চলে যাবো, ভাই যেখানে ফেখানে গিয়ে একটা দোকানে কাজ ফাজ খুঁজে আমি খাওয়া দাওয়া করে নেবো, হয় না ভাই, ওরকম হয় না। তোমাকে একা তো আমি একা, আমাকে এখানে থাকতে দিচ্ছিল না, মানে এখানে আশ্রমে আমাকে থাকতে দিচ্ছিল না, ঠিক আছে, একা হয় না ভাই ওরকম। খুব সোজা মনে হয়, এক রাত যদি রাস্তায় থাকো না, এক রাত যদি স্টেশনে থাকো, তোমার ফেটে যাবে। একটা জিনিস চুরি হবে বা সামনে দিয়ে কোনো একটা ভাই চোর চাচর বা চিন্তা, এখানে তো হিন্দিতে তো জেব কাতরে বলতে হয়, হিন্দিতে জেব কাতরে বলে, ওরকম যদি হয় না তোমার ফেটে যাবে। তো বাড়ির লোকের কথা শোনো, বাড়িতে থাকো যতক্ষণ না নিজে ক্যাপেবল না হয়, ঠিক আছে। যদি আমার মতো যদি ভাই আমার মতো চুত্তাগুলো হয় যে এইগুলো করতে হবে ভাই, এগুলো তোমার ড্রিম, তুমি এগুলো থেকে তোমার ওই করতে পারবে, তাহলে করো ভাই। যেমন সত্যি কথা বলতে আমি ঘুরছি, এখানে আমার টাকা খরচ হচ্ছে, তোমরা ভাবতে পারো কী হবে ভাই, বেকার এখানে টাকা খরচ করে নিজে তো ভাই 1 টাকাও ঠিকঠাক এক মাস না এখানে টাকা খরচ করছি। আরে ভাই আমি খরচ করছি, তার সাথে ভাই আমার একটা জিনিস ইনকাম হচ্ছে না, ইনকাম এখনও শুরু হয়নি, একটা জিনিস তো ইনকাম হচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। যদি কোনো দিন চলে যায় তাহলে ভাই এটা থেকে আমি পয়সা ইনকাম করতে পারবো, এটাই হচ্ছে কথা। মানে অনেকে এমন আছে যারা শুধু ট্রাভেলিং করে, পয়সা কামিয়ে ট্রাভেলিং করে ভাই। কেন? ট্রাভেলিং হচ্ছে সবথেকে চিপেস্ট ওয়ে অফ লার্নিং, তুমি ট্রাভেলিং থেকে অনেক কিছু শিখতে পারো ভাই। লোকের সাথে ঘুলমিল, মানে লোকের সাথে সবার সাথে মেলামেশা করা, ঠিক আছে, লোকের সাথে কথা বলে তুমি জানতে পারবে যে বাইরের দুনিয়াটাতে কেমন চলছে, বাইরের দুনিয়াতে কী হচ্ছে। তো ট্রাভেলিং প্রচুর ইম্পর্টেন্ট। যদি মানে এমন কিছুতে খরচ করতে যাও যেখানে খরচ করার থেকে বেশি তুমি মানে গেইন করতে পারবে, ঠিক আছে, দ্য লেস ইউ উইল পে দ্য মাচ ইউ উইল গেইন, মানে ইংলিশেই বললাম, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে ট্রাভেলিং করো, যদি ভালো লাগে তো করো, সব জায়গা ঘোরো, পুরো ইন্ডিয়া ঘোরো, ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ঘোরো, পারলে টাকা থাকলে বাইরের দেশেও ঘোরো, কিন্তু বাবা মার কথা শোনো, ঠিক আছে, বাবা মার কথা শোনো, ওরকম না। আমি অনেককে এরকম জানি যারা নিজেদেরকে অনেক বড় হনু ভাবে, ঠিক আছে, অনেক বড় হনু ভাবে। আমার নিজেরই অনেক ভাই আছে, আমি বলছি না, দেখছি হয়তো ভিডিও, যে নিজেদেরকে অনেকে বড় হনু ভাবে ও বাইরে গিয়ে কাজবাজ পেয়ে, ঠিক আছে, বা আমাকে শিক্ষা দিয়ে দেবো, উচিত শিক্ষা, বা আমার তো 1-2 মাসের মধ্যে আমাকে ঘরে ডেকে নেবে। ভাই একদিন থাকতে, তোমার 1 সপ্তাহ থাকতে ফেটে যাবে, একদিন থেকে অনেক কষ্ট যদি রাগ ফাগ করে থেকে নাও না, 1 সপ্তাহ থাকতে আমার ফেটে যাবে। 2-3 মাস, 1 মাস তো অনেক বড় ব্যাপার। তো ভেবে করো, ভেবে চলাফেরা করো। তোমার সাথে দেখা হচ্ছে আবার নিচে গিয়ে, কারণ এবার আমাকে একটু এনজয় করতে হবে, ঠিক আছে, টাটা। একটা খারাপ খবর আছে ভাই, ঠিক আছে, 6টার থেকে গঙ্গা আরতি শুরু হয়, আমি এসেছি 6টা 21-এ, এখনই গঙ্গা আরতি শেষ হয়ে গেছে। ও
ও ঠিক আছে ভাই, কই না, গঙ্গা নদীর থেকে ভালো জিনিসও দেখে নিয়েছি, অসুবিধা নেই। মানে দেখার ইচ্ছা ছিল যেহেতু এসছি, বেসিক্যালি আমার তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, না হলে তো ভাই গঙ্গা আরতি মানে গঙ্গা মাকেই পুজছে, তো সেটাই আমার এরকমও কোনো ব্যাপার নেই যে দেখলেই হতো, তোমাদেরকেই দেখানোর ইচ্ছা ছিল, তো এখন দেখতে পাইনি, কী করা যাবে। ব্রিজটা দেখে নাও। अगर तुम किसी चीज़ को शिद्दत से चाहते हो तो पूरी कायनात तुम्हें उसे पाने में मदद करती है, यह है उसका प्रमाण। ये 100 रुपया, এই যে 100 টাকাটা আর এই যে খাবারটা তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে খাবার আমি ওদের থেকে নেবো, কিন্তু আমি আসার সময় আমার বাবাজিরা আমাকে ডেকে 100 টাকা দিল, বললো तेरे यात्रा में काम आएगा, और ऐसा नहीं कि मैं तुझको कोई दान दे रहा हूँ, तेरे यात्रा में काम आएगा, एक भुक्कर तुझको दे रहा है, ঠিক है, इसे याद रखना। আর আমি এটাকে মনে রাখবো ভাই, পরবর্তীকালে আমি এখানে আসবো আবার, কিন্তু যদি আমার কাছে তখন টাকা থাকে আমি সেখানে আবার দান করে যাব, কোনো অসুবিধা নেই ভাই, আবার দান করে যাবো এটাতে, কারণ এদের এইগুলো আমাকে মনে রাখতে হবে ভাই, এরা যে আমাকে হেল্পগুলো করেছে এই হেল্পগুলো আমাকে মনে রাখতে হবে। এই 100 টাকাটা আমি আজ সারাদিনে কারোর কাছে হাতও পাতিনি ভাই, কারোর জন্য মানে ব্যবসা করতেও যায়নি, কিন্তু তাও 100 টাকা আমি পেয়ে গেলাম, মানে আমাকে দিল 100 টাকা হেল্প করলো যে তেরে যাত্রা মে কুছ হেল্প হয়ে যায়গা, ঠিক আছে। এটা হচ্ছে মানে নিজের উইল পাওয়ার বলতে গেলে, বললাম না যে শিদ্দত, अगर किसी चीज़ को शिद्दत से चाहो, তো আমি চাই ভাই, আমি শিদ্দত সে নিজের এটাকে পূরণ করতে চাই, ঠিক আছে। 200 টাকার রুম নিয়েছিলাম, 200 টাকার রুম নিয়ে কবেলা খেলাম, কালকে দুপুরবেলা খেলাম, কালকে রাত্রেবেলা খেলাম, আজকে সকালবেলা খেলাম, ঠিক আছে। রাত্রেবেলা খাওয়ার পর আবার নিয়ে যাচ্ছি, কালকে সকালবেলা খাবো, যাতে টাকাটা কিছুটা বেঁচে যায় ভাই। চলে যাচ্ছি বাড়িতে, আমি ওদেরকে সবাইকে বলেছি যে বারাণসীতে যাচ্ছি, এমনকি আমার বাবা মারাও জানে না, ঠিক আছে। আমি বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি, আমি হট করে চলে যাবো, বাবা মারা খুশি হয়ে যাবে, যাই না ভাই। এবার আমি তো বলতে গেলে একদিক থেকে ওরা জানে আমি বারাণসী যাচ্ছি, কিন্তু আমি তো যাচ্ছি আসলে বাড়ি ভাই, কিন্তু জানি না ভাই এটা আমি ঠিক করলাম নাকি, ওদেরকে বলে দেওয়া উচিত ছিল যে আমি বাড়ি যাচ্ছি। তাও ওদেরকে যদি বলতাম যে বাড়ি যাচ্ছি তাও হয়তো ওরা দিত, কারণ ভাই যতই হোক বাবাজি ওরা, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তো এখন এই স্টেশনে চলে এসেছি, এখন টিকিট কাটা যাক, টিকিট কেটে তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট ট্রেনে। मतलब मेरा बंगाली चैनल है आपको। हाँ हाँ हाँ, थैंक यू पूरी सब्जी चाय दूध वाला चाय। তো হ্যালো বন্ধুরা, আই হোপ তোমরা এখন অবধি ভিডিওটা দেখছো না, হ্যাঁ এখন অবধি ভিডিওটা দেখছো না, কিন্তু যারা দেখছো তাদেরকে শুধু একটা কথা বলার জন্য আমি এসেছি, ভারত ভ্রমণে ভাই ফুল স্টপ পড়ছে না, ভারত ভ্রমণে শুধু একটা পজ পড়ছে, বাড়ির আর কলেজের কিছু কাজের জন্য আমাকে রিটার্ন করতে হয়েছে, তবে খুব তাড়াতাড়ি আমি আবার বেরোবো। আর এবার বেরোনোর সময় ভাই আমার ব্যাগে টেন্ট থাকবে, আমার কাছে মাইক থাকবে, একটা ভালো মাইক যেটাতে মানে আওয়াজপাশ সব কিছু ঠিকঠাক, মানে পুরো প্যাকেজ নিয়েই বেরোবো। তো খুব তাড়াতাড়ি ভারত ভ্রমণে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততদিন অবধি তুমি আমার ডেলি লাইফস্টাইল মানে আমি কী করছি, টেন্ট কেনার জন্য প্লাস টাকা জোগাড় করার জন্য আমি কী কাজ করতে হচ্ছে ভাই, সব কিছু দেখতে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারত ভ্রমণে, খুব উইল মিট ইউ সুন, ইংলিশ বলার চেষ্টা না, উইল মিট ইউ সুন, উইল মিট অ্যাগেইন ইন ভারত ভ্রমণ, ঠিক আছে। এবার ঠিক আছে, টাটা।